নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব চিকেন টিক্কা মশলা রেসিপি। এখন রেস্টুরেন্টের মতোই চিকেন টিক্কা মশলা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রান্নাটি আমরা দুটো স্টেপে করব। প্রথমে আমরা ম্যারিনেশন করব, তারপরে আমরা রান্না করব। এখানে আমি হাফ কেজি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি দই। এখানে আমি সমস্ত মশলা রেডি করে নিয়েছি ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর রেড চিলি পাউডার। সমস্ত মশলাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা আর রসুন বাটা। দিয়ে দিচ্ছি লেবু। এটা এবার আমরা ভালো করে মেখে 30 মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দেবো। এবার আমি 30 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এবার আমরা রান্নাটা শুরু করছি। প্যান গরম করে আমরা বাটার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিকেন চিলি। এবার চিকেনের পিসগুলোকে আমরা লো ফ্লেমে ভেজে নেব। চিকেনটা আমরা দুই সাইডে ভেজে জলটা আমরা শুকিয়ে নিয়েছি। এবার চিকেনটাতে স্মোকি ভাব আনার জন্য আমরা একটু সেঁকে নেব। আপনাদের কাছে যদি এই নেটটা না থাকে তাহলে আপনারা শিকের সাহায্যেও করে নিতে পারেন। আমরা আবার প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি জিরে। এবার দিয়ে দিচ্ছি দুটো কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো পেস্ট করে রাখা টমেটো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো আর গরম মশলা পাউডার। আমরা অল্প জল দিয়ে নিলাম। এবার ভালো করে মশলাটা আমরা কষিয়ে নেব। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জল। আমি জলটা গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কাসুরি মেথি। দিয়ে দিচ্ছি সেঁকে নেওয়া চিকেনের পিসগুলো। আমি এবার একটু লবণটা চেক করে নেব। লবণ আমাদের কম হয়েছিল, আমি অ্যাড করে দিচ্ছি লবণ। রান্নাটা আমাদের রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ ক্রিম। রান্না আমাদের রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিলাম। চিকেন টিক্কা মশলা উইথ গ্রেভি আমাদের রেডি হয়ে গেছে। এটা রুটি বা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানান। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং আমার সমস্ত নতুন নতুন রান্নার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।